নমস্কার বন্ধুরা, চলো আজকে যেটা নেক্সট সিরিজে বলেছিলাম ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে, যে রিপিটেশন অফ থটস। মানে যদি তোমরা শুরু করেছো ল অফ অ্যাট্রাকশন করা আর বেসিকটা স্টার্ট করেছো, মানে গ্র্যাটিটিউড করা, যেটা বেসিক হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড করা। থ্যাংক ইউ গড ইন এভরিথিং। হাঁটছো, চলছো, ঘুমোচ্ছো, উঠছো, এনিথিং যেটা তোমার জন্য পজিটিভ, তার জন্য থ্যাঙ্কফুল হওয়া। এটা যদি তোমরা করছো, বেসিক 21 ডেজ রিপিট করবে এটা। এরপরে এই যে কথাটা বললাম, রিপিট করবে। কেন করবে? রিপিটেশন অফ থটস, রিপিটেশন অফ ওয়ার্ডস, মানে যখন আমরা কোনো কথাকে বারবার রিপিটেডলি বলি, তখন কিন্তু সেটা রিয়ালিটিতে চলে আসার 100% চান্সেস হয়। কি করে? ধরো, কীভাবে বোঝাই, যখন আমরা কোনো থটকে, অনেকেই আমরা ভাবতে পারি যে আমার মাথায় তো অনেক রকম চিন্তা আসে, অনেক রকম মানে আমাদের মাথায়, ধরো গাড়ি চড়ছি, এই যদি ধাক্কা লেগে যায়, এই যদি এটা খারাপ হয়ে যায়, এই যদি এর শরীর খারাপ হয়ে যায়, আমরা মানে সারাদিনের মধ্যে এরকম কত থটস আসে যেগুলো হয়তো আমরা নিজেদের জন্য কখনো চাই না, তাই তো? আমরা নিজেদের জন্য সেই থটগুলো চাই না, বাট সামহাও সেই জিনিসগুলো বারবার মাথায় আসে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, বা আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে এই যে থটগুলো আমাদের মাথায় আসে, তাহলে কি এগুলো ম্যানিফেস্ট হয়ে যায়? না। তাহলে তো যে ভাববে গাড়ি ধাক্কা লাগলো, ধাক্কা লেগে যেত, আমার ঘরে হাতি এসে গেছে, হাতি এসে যেত, মানে যে যা চিন্তা করতো তাহলে তাই হয়ে যেত। তাহলে কি করে আমাদের চিন্তাগুলো ম্যানিফেস্ট হয় বা ফ্রুটফুল হয় আমাদের লাইফে? প্রথম কথা, যখন আমরা কোনো থটকে বারবার 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 রিপিটেশনে দেখি, মানে ধরো আমরা তো অ ক খ এবিসিডি একদিনই শিখিনি, ছোটোবেলায় বারবার বারবার হ্যামরিং প্রসেস যেটাকে বলে, যে হ্যামরিং করে 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 ওটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। এই কারণে অনেক সময় আমরা বড়োবেলা পর্যন্ত সেগুলো আর ভুলি না। তো সেরকম একটা জিনিস, যে তোমাকে বারবার বারবার হ্যামরিং যে জিনিসটা করছো, পার্টিকুলারলি একটা থটই রিপিটেশনে ডে বাই ডে, দিন বছর গড়িয়ে গড়িয়ে একই ধরনের থট তোমরা ক্রিয়েট করছো অজান্তেই। প্রত্যেক দিন ওই থটটা তোমার ডেইলি রুটিনের মধ্যে থাকছে, সেটা কিন্তু অবশ্যই ম্যানিফেস্ট হয়। তাহলে যখন আমরা বুঝে গেলাম যে একটা সার্টেন কাইন্ড অফ প্যাটার্ন যদি বারবার রিপিট হয়, তাহলে সেটা আমরা ম্যানিফেস্ট করে ফেলি আমাদের লাইফে। এটা কিন্তু 100% ট্রুথ। মানে কেউ যদি ছোটোবেলা থেকে দেখো, আমি যেমন কনস্ট্যান্টলি ভাবতাম আমার বাড়ি হবে, বাড়ি হবে, বাড়ি হবে, আমি একটা বড় বাড়িতে থাকবো, বড় বাড়িতে, রেগুলার প্যাটার্ন অফ থট এটা আমার ছিল, তো আমার সেটা হয়েছে। গাড়ি হবে, আমি গাড়ি করে যাব, গাড়ি করে যাব, সেটাও হয়েছে। আর আরও কিছু স্বপ্ন আছে, সবাই তোমরা জানো যে আমি সেটা ওপেনলি ইউটিউবেও বলেছি, যে সেটা ম্যানিফেস্ট হয়ে গেলেও আমি প্রথম আপডেট অবশ্যই ইউটিউবে দেবো যে এটাও আমার ম্যানিফেস্ট হয়ে গেছে। যদিও আমার এটা লাস্ট গোল লাইফের, আমি আমার শেষ জীবনটা ওইভাবেই কাটাতে চাই, তো সেটাও হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। আর আমার ম্যানিফেস্টেশন আমি সারাদিনে কী কী করি সেটার উপর আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তাহলে আমরা রিপিটেশন অফ থটের কথা যখন ভাবছি, যে আমরা যখন কোনো কিছু চাইছি সেটাকে বারবার রিপিটিং প্রসেসে আমাদেরকে ডেইলি লাইফে আনতে হবে, ঠিক আছে? ধরো ফার্স্ট এক্সারসাইজ, যেটা আগের দিনও বলেছিলাম, আজকেও খুব ইম্পর্টেন্ট, একটা খাতায় মাঝখান দিয়ে লাইন টানবে, এই দিকে সারাদিনে তোমার মাথায় কী চলছে নেগেটিভ, আর এই দিকে সারাদিনে তোমার মাথায় কী চলছে পজিটিভ। তাহলে ভাগ হয়ে গেল। তুমি মরেবার হোল উইক, এক সপ্তাহ যদি ফলো করো, বুঝে যাবে যে আচ্ছা এই থটগুলোই রিপিটে আমার কাছে আসে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এই থটগুলোই রিপিটেশনে আমার কাছে আসে। তাহলে এইটা আর এইটা দুটোই ওপেনলি আমাদের কাছে চলে এলো। আমি কোনো বই দেখে ল অফ অ্যাট্রাকশন শেখাই না, এগুলো আমার সব পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর আমি ল অফ অ্যাট্রাকশনের উপর প্রচুর বই পড়েছি। অবশ্যই নলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট যতক্ষণ না তুমি পার্সোনালি কোনো লাইফে এক্সপিরিয়েন্স করছো, ততক্ষণ তুমি তার প্রোজ অ্যান্ড কনস বুঝবে না। তো তোমাকে এক্সপিরিয়েন্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি বিভিন্ন বিভিন্ন স্টুডেন্টদের শেখাই, তো তাদের এক্সপিরিয়েন্সেসগুলোও আমি ওই জন্য বেশ
রপ্ত হয়ে গেছে যে কীরম কীরম হতে পারে। তাও শেখার কোনো শেষ নেই, আমরা কনস্ট্যান্ট শিখছি। যখন আমরা পেয়ে গেলাম নেগেটিভ অ্যান্ড পজিটিভ, তখন কি করব, আমরা যে রিপিটিং প্যাটার্নের থটগুলো আসছে সেগুলোকে টিক করে নিলাম। আচ্ছা, এইটা নেগেটিভ থট আমার বারবার রিপিটিং প্যাটার্নে আসছে, তার মানে এটা আমাকে ভাঙতে হবে যাতে এটা আমার লাইফে না ম্যানিফেস্ট হয়। আর যেটা পজিটিভ অবভিয়াসলি সেটা চলুক, কারণ ওটা আমার লাইফে পজিটিভ ম্যানিফেস্ট হয়ে গেলে ভালো। ঠিক আছে?